নতুন কাজ করতে শুরু করেছো, নতুন প্রফেশনাল মুড অন করেছো, কিছুই বুঝতে পারছো না কি করে কাজ করবে, কখন কোন টাইমে পোস্ট করবে, কটা পোস্ট করবে। তাই তো অনেক অনেক রকম তোমরা ভুল করছো, কিছু বুঝতে পারছো না। তো আজকে তোমাদের সামনে এই নিয়ে ভিডিওটা চলে এসেছি। তো অনেকের ভুল দেখেছি, অনেক প্রোফাইলে অগোছালোভাবে কাজ করছে। হয়তো আজকে কেউ 4টে পোস্ট করছে তো কালকে 3টে পোস্ট করছে, আজকে 2টো করছে তো কালকে কোনো পোস্ট করেনি। এরকমভাবে অনেকে কিন্তু অগোছালো কাজ করছে। আমি কিন্তু তোমাদের যেটা বলি সঠিকটাই বলি। আর আমি প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আমার নতুন বন্ধুদের উপকার হয়। প্রত্যেকটা নতুন বন্ধুদেরকে বলবো ভিডিওটা অবশ্যই দেখবে। পুরো ভিডিওটা দেখে তারপরেই কিন্তু তোমার মন্তব্য তুমি রাখবে। পুরো ভিডিও না দেখে কখনোই মন্তব্য রেখে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বন্ধুদের জন্য, বিশেষ করে যেদিন যে তুমি কটা পোস্ট করবে এবং কোন কোন সময়গুলো পোস্ট করবে এবং কি কি পোস্ট করবে না করবে, এই ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া রইলো। তার আগে বলে রাখি, আমি মমতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইলো সবার জন্য। সবার আশীর্বাদে আমি কিন্তু ভালোই আছি। তো সবাই কিন্তু ভালো। চলো মূল টপিকে ফিরে যাই। প্রথম অবস্থায় আমরা অনেক কিছু বুঝতে পারি না যে সারাদিনে কটা পোস্ট করব। অনেকে আবার বলে থাকে যে সারাদিনে তুমি 5-6টা করে পোস্ট করে দেবে, তাহলে প্রচুর পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ পাবে। একদমই ভুল। এটা নতুন অবস্থায় তোমাকে এসে আগে পরিচিতি বাড়াতে হবে। কখনোই এটা ভুলটা করো না। তুমি যে নতুন কাজ করতে এসেছো, তোমাকে কত মানুষ চেনে, দেখে। তোমাকে হয়তো খুব জোর 50 থেকে 100 জন চিনবে, তার বেশি হয়তো চিনবে না। এবার তুমি যখন নতুন অবস্থায় আসছো, তখন কি করবে? তুমি দিনে 2টো করে রিলস পোস্ট করো। সারাদিনে তুমি কটা করে পোস্ট করবে? 2টো করে। সে 2টো করে রিলস পোস্ট করো, তারপরে পরবর্তীকালে তুমি আরও আস্তে আস্তে বাড়াবে। আর সপ্তাহে 3টে করে অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে। এবার বলবে দিদি ভাই আমি তো মিউজিক নিয়ে কাজ করি, লং ভিডিও কি করে পোস্ট করব? আমি তো লং ভিডিও বানাতেই জানি না। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক, লং ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর এটা খুব চাপের, তাই তো? হ্যাঁ, লং ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম লাগে। লং ভিডিও একটা এডিট করতে প্রচুর টাইম লাগে। তাও আমি বলবো তোমাদেরকে সপ্তাহে, প্রতিদিন না পারো সপ্তাহে 3 দিন অবশ্যই লং ভিডিও দেবে। আর লং ভিডিও তুমি দিলে তোমার প্রোফাইলে অনেকটা গ্রো করবে। আর তুমি সপ্তাহে যদি 3 দিন লং ভিডিও দাও, তাহলে তুমি যে জায়গায় 2টো করে রিলস দিচ্ছিলে সে জায়গায় একটা করে রিলস দেবে। আর তুমি একটা করে রিলস দেবে আর একটা করে লং ভিডিও দেবে। তাহলে লং ভিডিও পোস্ট করলে তুমি একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটার হবে। লং ভিডিও দিলে তোমাকে মানুষ আরও চিনবে। লং ভিডিওর মাধ্যমে বেশি পরিচিত কিন্তু পাওয়া যায়, মানুষের কাছে গণ্য হবে। ঠিক আছে? এবার বলছো যে মিউজিক নিয়ে কাজ করছি, তাহলে আমি কিভাবে লং ভিডিও দেবো? তুমি ধরো ভিডিও এরকম বানাতে পারো, রান্না করছো বাড়িতে, রান্না হয়, ধরো অনেক কিছু রান্না হয়, সেই রান্নাগুলো তুমি কিভাবে কি বানাচ্ছো, রান্নার যে একটা কোনো রেসিপি করছো, সেই রেসিপিটা কিভাবে করছো সেইভাবে লং ভিডিও দিতে পারো। যে না কী কী খাবার হয়েছে সেইভাবে লং ভিডিওটা আমার মনে হয় না দেওয়াই ভালো, অনেকে দিয়ে থাকে। তো যাই হোক, যে আজকে আমার বাড়িতে এই রান্না হয়েছে, এই রান্না হয়েছে, শুধু রান্নাগুলো দেখিয়ে দেয়। তো সেটা কোনো শিক্ষামূলক রান্না ভিডিও আমি মনে করছি না। ওটাকে তুমি কিভাবে রান্নাটা করছো, কারপর কি দিচ্ছ, এইভাবে তুমি রান্নার ভিডিওটা দিতে পারো। তারপর তুমি কোথাও বেড়াতে গেছো, সেই ভিডিও তুমি দিতে পারো। তো কিছু সুন্দর জায়গা এরকম নিয়ে তুমি কিছু ব্লগ ভিডিও করতে পারো। এবার তোমাদেরকে ছবি পোস্টের কথা বলি। ছবি পোস্ট সারাদিনে কটা করে, যেহেতু নতুন কাজ শুরু করেছো, বেশি পোস্ট করতে যাবে না একদমই। দরকার পড়লে গুড নাইট আর একটা, একটা গুড নাইটের একটা গুড মর্নিং ছবি পোস্ট করবে, 2টো। আর না হলে খুব জোর একটা। তুমি যদি বেশি পোস্ট করো, একসময় মানুষ তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে। তাই বলবো সারাদিনে একটা কিংবা 2টো ছবি পোস্ট করবে। এতে তোমার ছবি পোস্টে লাইক কমেন্টও বেশি আসবে। আর রিলস পোস্টেও তোমার রিল ভিডিওতেও তোমার ভিউজ বেশি আসবে। আর একটা তুমি টেক্সট পোস্ট করতে পারো। ছবি পোস্ট একটা, টেক্সট পোস্ট একটা। এবার তুমি ভাববে টেক্সট পোস্ট মানে গুড নাইট, গুড মর্নিং, এগুলো কিন্তু নয়। টেক্সট পোস্ট এমন হবে যেন টেক্সট পোস্টের মাধ্যমে মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে, মোটিভেশন যুক্ত কোনো পোস্ট। তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই যে টেক্সট পোস্টটা কীরকম হতে হবে। তুমি অনেক সুন্দর সুন্দর কথা লিখবে, যাতে মানুষ এই টেক্সট পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারে, মোটিভেশন কথা। তো এইভাবেই তুমি কিন্তু টেক্সট পোস্ট করতে পারো, এই ধরনের কাজ করো। এবার পোস্টগুলো গেল, নতুন অবস্থায় কীভাবে কি পোস্ট করতে হবে বলে দিলাম। এবার যখন তোমাদের নতুন আস্তে আস্তে পরিচিতিটা বাড়বে, আস্তে আস্তে যখন তোমার পরিচিতিটা বেড়ে যাবে, তখন তুমি তোমার পোস্টের সংখ্যাটাও তুমি বাড়িয়ে দিতে পারো। এবার মেন যেটা, যে জিনিসটা টাইম টু টাইম পোস্ট, কোন কোন টাইমে পোস্ট করবে। তুমি হয়তো আজ ভাবলে আজকে 2টো পোস্ট করে দিচ্ছি, কালকে 3টে পোস্ট করছি, তারপরে একটা পোস্ট করলাম, তারপরের দিন আর পোস্টই করলাম না, রিলস পোস্ট কিংবা কোনো ছবি পোস্ট, তারপরের দিন আবার পোস্ট করলাম। একদমই এটা কখনোই করবে না। একদমই এটা করা যাবে না কিন্তু। যেদিন যে টাইমে পোস্ট করছো সেই টাইমটা ধরেই তোমরা পোস্ট করবে। 2টো করে রিলস পোস্ট বলেছি তো, 2টো করে রিলস পোস্ট করবে। যে যে টাইমে পোস্ট করছো, ছবি পোস্ট বা রিলস পোস্ট, তো সে সেই টাইমেই কিন্তু অবশ্যই পোস্ট করবে। টাইমটা ধরে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার অডিয়েন্স কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে। যে যার মতো অডিয়েন্স আছে কিন্তু সে তার মতোই কিন্তু অডিয়েন্স অপেক্ষা করতে থাকে। তাহলে তোমার ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউসও বেশি আসবে।
এবার টাইমগুলো আমি বলে দিচ্ছি। তোমরা যেহেতু নতুন কাজ করতে শুরু করেছো, তোমরা ভাবছো বন্ধুটা ওই টাইমে পোস্ট করেছে, ওর অনেক লাইক কমেন্ট অনেক ভিউজ, তাহলে আমি ওই টাইমই পোস্ট করে দেবো। এই ভুলটা একদমই করো না। তুমি যদি তার দেখে তুমি সেই টাইমে পোস্ট করতে চাও, তাহলে তোমার ভিডিওতে ভিউজও কমে যাবে, লাইক কমেন্টও কমে যাবে এবং এঙ্গেজমেন্টও তোমার বাড়বে না। তোমার পোস্টে কমেন্ট বেশি পড়বে না। সেই জন্য বলছি, তোমার যে টাইমে দেখবে অনলাইন বেশি আছে বন্ধুরা, বেশি অনলাইন আছে, সেই টাইমটা তুমি পোস্ট করবে, ঠিক আছে? যে টাইমটা মনে করবে যে আমি এই টাইমে পোস্ট করলে অ্যাক্টিভ থাকতে পারবো, অন্য টাইমে পোস্ট মানে লাইক কমেন্ট মানে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে লাইক কমেন্ট, নিজের পোস্টে লাইক কমেন্ট এবং অন্যজনের পোস্টেও লাইক কমেন্ট করাকে এটাকে অ্যাক্টিভ থাকাই বলে। তো তুমি যখন মনে করবে আমি ফাঁকা থাকবো যে টাইমগুলো, সেই টাইমগুলো তুমি পোস্ট করবে, তুমি সেই টাইমগুলো বেছে নেবে, ঠিক আছে? লং ভিডিওটা বেশি সব থেকে তুমি কোন টাইমে পোস্ট করবে? যে টাইমে তোমার মানে লাঞ্চের টাইম, দুপুরের টাইম, 2টো থেকে 3টের মধ্যে, দুপুরের দিকে তুমি লং ভিডিওটা পোস্ট করতে পারো। আর ছবি পোস্টের ক্ষেত্রে তোমরা কি করবে? 7টার পর, তুমি 7টার পর তোমরা একটা করে ছবি মানে গুড মর্নিং পোস্ট করবে। যেহেতু তোমরা নতুন, সেই জন্যই বলছি, তখন কিন্তু মানুষ বেশি অ্যাক্টিভ থাকে। এই যে নিয়মগুলো বললাম, এরকম ধারাবাহিকতাভাবে পোস্ট করতে থাকো, দেখো ঠিক তুমি ফল পাবে আর তুমি খুব তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। তো নতুন যারা কাজ করছো তারা এইভাবে নিয়ম মেনে কাজ করো, দেখো তুমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে আর তোমার পোস্টেও লাইক কমেন্ট আসবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো আসি, টাটা।